সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো শুক্রবার এবং এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেই তো দেখতে পেলে মন ভালো করে দেওয়া একটা দৃশ্য দেখতে পেলাম, যেটা হলো আমার পদ্মের কুঁড়িটা প্রায় ফোটা ফোটা হয়ে গেছে। আগামীকালকে আশা করছি ফুটে যাবে। তো এখন ফুল তুলছি, তো মোটামুটি ফুল তোলাই হয়ে গেছে সমস্ত, শুধুমাত্র এই দোপাটি কয়েকটা তুলে নিই। সব গাছের থেকে দু একটা করে ফুল তুলি এবং সকালবেলা এটা তো আমার ফার্স্ট কাজ, তোমরা জানোই, ভিডিওতে আমি প্রায় দিনই দেখিয়ে থাকি। তো চলো ফুলগুলো এখন জল ছিটিয়ে রেখে দিই। তো ফুল রেখে দিয়ে আসলাম ঠাকুর পুজোর ওখানে, রেখে দিয়ে সেই তো আমার যেটা গন্তব্যস্থল সেটা হলো রান্নাঘর। তো রান্নাঘরে চলে গেলাম। তো দেখো এই ডগাগুলো আগের দিনে আমি কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়োর ডগাগুলো। সকালবেলা সব কাটাকাটি করতে না খুব অসুবিধে হয়, তো ডগাগুলো 3-4 বার করে ভালো করে আমি ধুয়ে নিলাম। আর মোচাটাও আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, তো মোচাটাকেও এখন ভাপ দেওয়ার জন্য সেদ্ধ করার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আজকে সকালের জলখাবারে করব ধোসা, তো তার জন্য বিউলির ডাল এবং চাল সেটাও রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এবং মোচা ঘন্টের জন্য আলু কেটে নিয়েছি এবং মশলা করব তার জন্য আদাও কেটে সমস্ত, কিন্তু এগুলো রাত্রে কেটে জোগাড় করে রেখেছিলাম। তো ওগুলো সব ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে সকালবেলা বার করলাম। ব্রাশ মুখে নিয়ে এই কাজগুলো করলাম। তো তখন দেখো এখন ব্রাশ করে ভালো করে মুখ চোখ ধুয়ে নিচ্ছি। সকাল হতে থেকেই চিন্তা যে রান্নাটা কখন তাড়াতাড়ি সারবো, যেহেতু প্রচণ্ড গরম না, আর যেহেতু সকালবেলা জল খাবারও করতে হবে আবার রান্নাও করতে হবে, তো তার জন্য সকাল সকাল সব কিছু করলে না তাড়াতাড়ি হয়ে যায়। আর জল খাবারটা মোটামুটি 10টার মধ্যে খেতে পারলে তো সবচেয়ে ভালো, কিন্তু তবুও একা হাতে সব করতে দেরি হয়ে যায়, তো যার জন্য চেষ্টা করি একটু সকাল সকাল যাতে করা যায়। তাও তো এখন স্কুলটা বন্ধের জন্য একটু নিশ্চিন্ত, স্কুল খুলে গেলে তো আর সকালবেলা জল খাবার বানানোই হয়ে ওঠে না, বেশিরভাগ দিন আমি পারিই না ওই জন্য। তো দেখো বাবা এবং মেয়ে বিছানাতেই আছে, ওরা এখনও ওঠেনি, ওদেরকে অনেকবার করে উঠতে বলছি যে ওঠো আমি বিছানাটা গোছাবো, কিন্তু ওরা কথাই শুনছে না, উঠছেই না। তো আমি বালিশ টালিশগুলো গুছিয়ে মশারিটা তুলে নিলাম। তো এখন বেড কভার যে দুটো ইউজ করি, আমার বেড কভার লাগে না, কিন্তু কি বলো তো, এটা আমার অভ্যেস একটা, বেড কভার গায়ে না দিলে না ঘুম আসে না। এসি চললে তো প্রয়োজন হয়, তো যেদিন এসি চলে না, এসি না চললেও 365 দিন আমার বেড কভারটা লাগবেই। বেড কভার যদি পায়ের কাছে না থাকে না, তাহলে ঘুমিয়ে আসবে না, ঘুমিয়েই মনে হয় শান্তি পাবো না, সে আমি বেড কভার গায়ে নিই বা না নিই। আর তো এরকম একটা মেনিয়া বলতে পারো, তো এটা একটা অভ্যেস হয়ে গেছে। তো আমার একটা হাজব্যান্ডের একটা, তো মেয়ে আমার মধ্যেই থাকে, যদিও গায়ে ঢাকা রাখতেই চায় না, গায়ে ঢাকা দিয়ে দিলেও এসি চলবে, ঠান্ডায় কুকড়ে যাবে, তবুও গায়ে ঢাকা রাখবে না, যেই ঢাকা দিয়ে দেবে না তো সাথে সাথে একদম ফেলে দেবে। তো এই জন্য ভয়ও লেগে যায়, সারা রাত ওকে ঢাকা দিতে দিতেই মনে হয় রাতটা চলে যায়। এই রকম করতে করতে ঘুমটাও ভালো হয় না, এসি চললে একটা শান্তি লাগে না, জানো তো। বাচ্চার জন্য একটু ভয় লাগে যে ঠান্ডা লেগে যাবে নাকি, আমরা বড়রা তো ঢাকা নিয়ে থাকতে পারি, ঠান্ডা লাগলে বুঝতে পারি, আর ও তো ঘুমের তালে অত কিছু বুঝতেও পারবে না এবং গায়ে ঢাকা দিলেও ঢাকাটা ফেলে দেয়, এইরকম করে। তো যাই হোক, বিছানাটা আমি গুছিয়ে নিলাম, ওরা উঠলো, ওদেরকেও মেয়েকেও এখন ব্রাশ টাশ করাই, ব্রাশ দিই, ব্রাশ তো করতেই চায় না। আর যেহেতু দিদি এসেছে, সকালবেলা উঠেই কখন দিদির সাথে যাবে, দিদির সাথে খেলবে, ওদের চিন্তা এটাই। যদিও আমার ননদের মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও সকালবেলা উঠে বেশ সুন্দর পড়াশুনো করে। আমার মেয়ের ধৈর্য একটু কম, তো ও বেশ ভালো পড়াশুনো করে। আর যেখানে থাকে তমলুকে থাকে, তো সেখানে মেদিনীপুরে ওদিককার কালচারটাও একটু পড়াশুনোর দিকে বেশ ভালো কালচার রয়েছে। তো সব ঘরে ঘরেই পড়াশুনোর কালচারটা ওদিকে খুব বেশি, আমাদের এদিককার চেয়ে ওদিকে বেশি। তো যার জন্য ও খুব সিনসিয়ার, বেশ সুন্দর পড়াশুনো করে। তো যাই হোক, আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেল, সোফা টোফাও গোছালাম। আর এদিকে দেখো মোচাটা আমি ভাপ দিতে গিয়েছিলাম, তো মোচাটাও কিন্তু এখন ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো মোচাটাকেও আমি এখন নামিয়ে নেব। আর এদিকে আমি প্রেসারে দিয়েছি আলু সেদ্ধ করতে, ধোসার তরকারিটা করব তার জন্য। তো এদিকে দেখো আমার মশলাও করা হয়ে গেছে, যেটা দেখলে আদা কেটে রেখেছিলাম, তো এই মশলা করে নিলাম, অনেক কয়দিন চলে যাবে। আর যেহেতু চচ্চড়ি করব, তো তার জন্য আমি সর্ষে নিয়েছি, সাদা তিল আর পোস্ত, আর ধোসার ব্যাটারটা ধোসার যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকেও তো আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। চা খাওয়া দাওয়া হলো, তো এখন আমি রান্নাটা চাপাই, আর মেয়ে ওর বাবার সাথে একটু পড়তে বসুক। তো চলো রান্নাঘরে যাই, এখন 9:15 বাজে, জলখাবারও করতে হবে, রান্নাটাও করতে হবে। তো তাড়াতাড়ি শুরু না করলে সব কিছু
হ্যাঁ, সব কিছু কিন্তু দেরি হয়ে যাবে। তো তার জন্য সকাল সকালই শুরু করে দিই, সময় নষ্ট করা যাবে না। আর ধোসা ওগুলো করতে যেহেতু একটু সময় লাগে, তো যার জন্য চলো শুরু করি। তো প্রথমে আমি আগে চচ্চড়িটা রান্না করব, তো তার জন্য আগে চলো কড়াইটা বসিয়ে দিই, চচ্চড়িটা শুরু করি। মশলা টশলা তো হয়ে গেছে, তো চচ্চড়িটা আগে হোক, তারপরে বাকি রান্না। চচ্চড়িটা করব, তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিষ্টি কুমড়োর ডোগাগুলো ছেড়ে দেব। তো মিষ্টি কুমড়োর ডোগা খেতে ভালোবাসি, কিন্তু এই ডোগাগুলো না এনেছিল, একদম আমার পছন্দ হয়নি। মানে ডোগাগুলো দেখতেই ভালো না অতটা, তো রান্না করার ইচ্ছে ছিল না, তবুও আমি একটু করলাম, যেহেতু এনেছে তো ফেলে দেব। তো তারপরে এসেছি দেখো আমি ধোসার জন্য আলুটা মাখতে। আলুটা প্রেসারে আমি সিটি বসিয়ে দিয়েছিলাম, আলু তার সাথে ছোলাও আমি সিটিতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো আলুগুলো এখন ভালো করে ছিলে আমি মেখে নেব আলুটাকে। মানে আলুটাকে একদম তোমার আধ ভাঙা করে মানে কি বলো তো মাখতে হবে। গোটাটাই একদম আলু সেদ্ধর মতো পেস্ট করা যাবে না, একটু আলুটা গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু ভালো লাগে। তো ধোসার তরকারিটা আমি এরপরে রান্না করব। তো কারি পাতা দিয়ে করে দোকানের মতো তো অত ভালো রান্না করতে পারবো না, তবে চেষ্টা করি মানে যতটা ভালো করার। তো চলো আলুগুলো ছিঁড়ে নিয়ে আগে ভালো করে মেখে নিই। যাকে পড়াবো বলে আসলাম ঘরে, তো সে দেখো মোবাইল দেখছে, এই দেখো দেখো হয়ে গেছে, মোবাইলটা রাখো। তো ওকে একটু পড়াই, না পড়ালেও নয়। এই যে এগুলো কালকে কমপ্লিট হয়নি, এগুলো কমপ্লিট করো, রাখো পেন্সিল নাও। তো ওকে একটু পড়াই, আমিও একটু রেস্ট নিই। কাজ একটার পর একটা চলছেই। তো হাজব্যান্ডকে বললাম যে পেঁয়াজগুলো একটু কেটে দাও ধোসার জন্য, তো পেঁয়াজটা কাটছে। আর আমি তো চচ্চড়িটা চাপিয়েছি, তোমরা দেখলে। তো ওটা সেদ্ধ হোক, পেঁয়াজটা কেটে দিই, তারপরে আমি ধোসার তরকারিটা রান্না করব। একদিকে ধোসার তরকারি করব, আর একদিকে তোমার মোচা ঘন্ট রান্না করব। তো চলো আগে মেয়েকে একটু পড়িয়ে নিই। আমার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এই দেখো এটা বাটাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে পোস্ত এবং তোমার যে সাদা তেল দিয়েছি, তো বাটাটা এর মধ্যে দিয়ে একটু মিষ্টি দিয়ে আর একটু ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। দাঁড়াও বাটিটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। মোচাটাকে দেখো ভালো করে ভাপ দিয়ে আমি হাত দিয়ে চটকে নিলাম, এই ছাঁকনিটার মধ্যেই চটকে নিয়েছি, তাহলে সুবিধে হয় একটু। তো চটকে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ টমেটো আমি এই ব্লেন্ডারটার মধ্যে একদম মানে কুচি কুচি করে নিয়েছি। তো এরপরে আমি ধোসার জন্য আলুর তরকারিটা করব। তো এদিকে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তো এর মধ্যে এখন সর্ষে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে এই পেঁয়াজের টমেটোটা আমি দিয়ে দেবো। যতটা অল্প তেলে করা যায় সেটাই চেষ্টা করি, যার জন্য অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি। তো এই সময় না কারি পাতা ফোড়ন দিতে হয়। তো কারি পাতা যেহেতু আমার মেয়ে মানে খেতে ভালোবাসবে না, পছন্দ করে না ফ্লেভারটা, আমার অতটা খারাপ লাগে না, তো যার জন্য আর দিলাম না। তো এখন দেখো মোটামুটি একটু হালকা ভেজে নিয়েছি আমি পেঁয়াজ এবং টমেটোগুলোকে ভেজে নিয়ে, তার মধ্যে এখন আলু এবং দেখো ছোলা সেদ্ধগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না, কিন্তু এইভাবেই আস্তে আস্তে নাড়তে নাড়তে তরকারিটা শুকনো শুকনোই করতে হবে। এর মধ্যে আমি শুধুমাত্র একটু লবণ, সামান্য পরিমাণে হলুদ দেব, আর তোমার একটু মিষ্টি দেব, মিষ্টি দিলে ভালো লাগে। তো এই দিয়ে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নেব। তো এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, তারপরে দেখো আমি আলু ভাজছি, কারণ মোচা ঘন্টটা করব, তো তার জন্য তার সঙ্গে একটু তেজপাতা এবং জিরেও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে মোচা ঘন্ট হয়ে গেল, আর এই দেখো ধোসার জন্য আলুর তরকারিও হয়ে গেছে, আর এদিকে চচ্চড়িও হয়ে গেছে। তো এগুলো খুব গরম, তো আমি কোনোটাই ঢাকা দিইনি, যার জন্য তো পরে আমি এগুলোকে ঢাকা দেব। তো এখন আমি বানাবো হলো গিয়ে ধোসাটা। ধোসার ব্যাটারটার মধ্যে আমি একটু লবণ দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো চলো এখন তাওয়াটাও গরম হয়ে গেছে, তো তাওয়াটার মধ্যে ধোসাটা আমি ছেড়ে দিচ্ছি। তো দেখো ধোসা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে একদম না লো ফ্লেমে করতে হবে যদি তুমি মচমচে ধোসাটা খেতে চাও। আমার ক্রিস্পি ধোসাটা ভালো লাগে, তো যার জন্য কিন্তু লো আঁচে করতে হবে। আর যদি নরম খেতে চাও তাহলে হাই ফ্লেমে করলেই হবে। ধোসাটা দেখো একদম পোড়া পোড়া, এবং আপনি থেকেই দেখো উঠে কিন্তু চলে এসেছে, এবং এটা হবে একদম পাপড়ের মতো কিন্তু ক্রিস্পি, একদম ক্রিস্পি। দেখো এই দেখো
দেখছো একদম ক্রিস্পি, দারুণ হয় খেতে। এরকম একটু পোড়া পোড়া মতো একটু লালচে টাইপ আসবে, তাহলে কিন্তু ক্রিস্পিটা ভালো হয়। এই দেখো একদম মনে হচ্ছে যে এটা পাঁপড়। সকালকার খাওয়া দাওয়া তো হলো, ধোসা খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো এখন আমার শেষ রান্না, মটর ডাল করছি। তো মটর ডালটাকে আমি এখন ফোড়ন দিয়ে দিলাম। তো মটর ডালটা হয়ে গেলেই পরে ভাত বসাবো। 12:30টার দিকে ভাত বসালেই হয়ে যাবে। খেতে খেতে তো 1:30টার আগে কেউ খাবে না, তো যার জন্য পরে ভাত বসাবো। মটর ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটুক, ভালো করে ফুটলে নামিয়ে নেব। রান্নাবাড়ি কমপ্লিট করে দেখো আমরা সবাই মিলে আড্ডা মারছি। এই যে বাচ্চা দুটো অত্যাচার করছে, আমরাও আড্ডা দিচ্ছি। তো হাতে কি নিয়েছো তোমরা? দুজন দুটো সুইচ নিয়েছে। সুইচগুলো আমাদের খারাপ হয়ে গেছিলো, ল্যাট্রিন এবং বাথরুমের সুইচগুলো হাজবেন্ড এতক্ষণ ধরে ঠিক করলো। আমাদের ইলেকট্রিশিয়ান বাড়ির সমস্ত ছোটোখাটো কাজ করে থাকে। তো এই বাতিল সুইচ দুটো নিয়ে ওরা খেলাধুলা করছে। বলে ইলেকট্রিশিয়ান। তো এখন ভাত এখনো বসাইনি, এখন 12টা বাজে। তো আরেকটু পরে ভাত বসাবো। আকাশটা কখনো মেঘ করছে, কখনো আবার রোদ্র উঠে যাচ্ছে। তো ওয়েদারটা যাই হোক গরম কম আছে, একটু আরামদায়ক আছে, ভালো লাগছে। তো একটু আলসেমি করে বসেছিলাম, তো আর ভিডিও করা হয়নি, যার জন্য গ্যাস ট্যাস মুছলাম, সবই করা হয়ে গেছে। তো শুধুমাত্র এখন বাড়িঘরগুলো একবার ঝাড় দেব। ঝাড় দিলেই আমার কাজ মোটামুটি এবেলার মতো কমপ্লিট। তোমরা বলো, তোমরা কেমন আছো বলো? আমরা ভালো আছি। বন্ধুরা তোমরা কেমন আছো বলো? আরুষি তোমার বাড়ি কোথায় বলো? এই যে না তোমার বাড়ি, তুমি কোথায় থেকে এসেছো বলো? তমলুক থেকে। হ্যাঁ, ও অনেক দূর থেকে এসেছে। ওর বাড়ি কিন্তু তমলুকে থাকে আরুষি। তমলুক ঠিক আছে, তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো স্নান টান করি, খাওয়া দাওয়া করি, আর কি এইভাবেই দিন কাটছে। এখন বাজে 12:30। আমি ভাত বসালাম, আর একটু আকাশটা মেঘ করছে, তো যার জন্য একটু বাগানে আসলাম। বাগানে না অনেক শাক হয়েছে, যেই একটু বৃষ্টি পড়েছে, তো বাগানে একটু শাক হয়েছে। তো আমি এই দেখো এইটা গামলাটা নিয়ে এসেছি যে একটু শাক তুলবো, মানে মিশালি শাক, অনেক রকম শাক হয়েছে বাগানে। তো সব শাকগুলো তুলি। এই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে টাটকা, কোনো সার বিষ ছাড়া একদম আমার বাগানে হওয়া শাকগুলোই তুলবো একটু। তো চলো শাকগুলো, মানে আমি একাই ক্যামেরা করছি, তো বাড়িতে কেউ নেই, তো যার জন্য আর তোলা তোমাদেরকে দেখাতে পারছি না। তো শাকটা তুলে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি কি শাক, মানে কি শাকটা তুললাম। তো চলো শাক তুলে নিই, আর ফোনটারও একদম চার্জ নেই, ফোনটাতেও চার্জ দিতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, শাকটা আগে তুলে আসি। এই দেখো কতগুলো শাক তুলে নিয়ে আসলাম, 15 মিনিটে এতগুলো শাক তুলেছি। 11:30 12:30 দিয়ে গেলাম, এখন 1:45 বাজে। 1:45টার মধ্যে আমি শাক তুলে চলে আসলাম। তো এগুলো ধোবো, ধুয়ে আমি রেখে দেব। বিকেলবেলা একটু বাইরে বেরোলাম যে একটু মনে হয় ঠান্ডা হবে, কিন্তু ওয়েদার ঠান্ডা নেই, একটা ভ্যাপসা গরম রয়েছে। যা ভ্যাপসা একটা গরম, আগের দিনের চেয়ে গরম কম, কিন্তু তবুও একটা না ভ্যাপসা গরম রয়েছে। ফ্যানটা অফ করে আসলে না ঘরে, আর সে দিদিও আসবে ঘরে, ফ্যানটা অফ করে দিয়ে চলে আসবে। যাও তো একটু হাঁটাহাঁটি করি বাইরে, ঘরে আর কত থাকা যায় বলো, সব সময় ফ্যানের নিচে থাকতে হচ্ছে, আর কিছু করারও নেই, এরকম অবস্থা। তো মা ফোন করেছিল ওই বাড়িতে যেতে, আজকে ওই বাড়িতে ফ্রাইড রাইস হয়েছে, তো মেয়ের জন্য রেখে দিয়েছে, তো আনতে বলছিল, তো যাওয়াও হয়নি। তো যাবো একটু পরে, গিয়ে মেয়ের জন্য নিয়ে আসবো ফ্রাইড রাইস। তো এখন একটু হাঁটাহাঁটি করি। আর এই যে দুটো বাচ্চা, এই যে দেখো, এই দুটো বাচ্চাকে সামলাতে তো অবস্থা কঠিন, খুবই দুষ্টুমি করছে, সারাটাক্ষণ দুষ্টুমি চলছেই, চিৎকার চেঁচামেচি এই চলছে।
কি করছিস? জুতো দিয়ে কুকুরকে কেউ মারে না? আবার মারামারি না। বিন্নি 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 বিন্নি। ইয়ে, কতগুলো কেক উড়িয়েছো। ওরকম না, ওরকম না, ব্যাস মিশিয়ে দিল, মিশিয়ে দিলে তুমি মিশিয়ে দিলে, তাহলে আমি সমান ভাগ করে দেবো। দাও, কাউন্ট করো সবগুলো, কাউন্ট। হ্যাঁ, সবগুলো একসাথে কাউন্ট করো। 4 5 6 হ্যাঁ 7 হ্যাঁ 8 আমার কত 1 2 3 4 5 6 7 8 এটা ফেলে দিতে হবে। আচ্ছা নাও, দুজনেরই 8 8, ঠিক আছে? খুশি? তোমারও 8টা, দিদিরও 8টা। 3 4 5 6 7 8 হুম 1 2 3 4 5 6 দেখেছো, সামান্য ফুল নিয়ে। 7 আমার 7 ছিল না, 8ই আছে। ফুলটা যে দুজনার, সেটাও সমান চাই। আরেকটা নে এই রকম দুষ্টুমি করে। আরো সেই জুতো পরে আসো, মা বকু দিবে কিন্তু। 1 2 আর গুনতে হবে না। 4 5 পুকুরের কাছে যাবে না, ঢেল ছুটবে না। ঢেউ ঢেল 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 মানে কি আমি ঢেল মানে হলো না আমি যাব না এই তো, এই তো, এই যে এই ঝগড়াটাই ভালো লাগে না। আচ্ছা, আমি গাছ থেকে পরে পেরে দেবো, তোমরা মারামারি করবে। ধারে যায় না পুকুরের, বলছি না এদেরকে কন্ট্রোল করা। আমাকে দেখছে চিৎকার করিয়ে, মানে সারাক্ষণ চিৎকার করতে হচ্ছে। এমনি গলার অবস্থা খারাপ জ্বর হওয়ার পর থেকে, আর এদের পিছনে চিৎকার করে গলা আরও খারাপ হয়ে যাচ্ছে। পুকুরের ধারে যাওয়াটা কতটা সাংঘাতিক। আমার এই পুকুরের জন্য সব সময় ভয়ে ভয়ে আমি থাকি মেয়েকে নিয়ে। যদিও আমার মেয়ে বোঝে অনেকটা, কিন্তু ও তো বাইরে থেকে এসেছে, ওর কিছু হয়ে গেলে বাবা ভয় লাগে। এত মশা, কি আর বসে থাকবো, মশার জন্য আরো বসে থাকা যায় না। হাত দাও, কিছু বলবে না। হ্যাঁ, ওখানেই থাকবে। ওই এত ভয়, এত ভয় পেলে হয়? তুমি একটু হাত দাও আগে এই যে তারপরে আমরা হাত দেব মালকিন বেঁধে দিয়ে গেছে। একটু চলো না আবার কোথায় যাব? আরে আরে বেবি বেবি নেই তো, বেবি গোট নেই, বেবি গোট নেই তো। খাই চলো খাই খাবাও 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 খাবাও। বেবি বুবু শেয়ার করে দিবি মাখাচ্ছে কেন ওই খেয়ে নিচ্ছে তো বাইরে থেকে ঘোরাঘুরি একটু করে আসলাম। দেখলেই ঘোরা আর কি, বাচ্চাগুলোর অত্যাচার সামলাতে সামলাতেই আমার অবস্থা খারাপ। এসে ওদেরকে হাত পা ধুয়ে দিলাম, মেয়ের হাত পা ধুয়ে দিলাম। ধুয়ে দেখো এখন পিডিয়াশিওর গুলে দিচ্ছি। তো পিডিয়াশিওর আর 3টে বিস্কুট দিয়ে দেব। তো এটাই সন্ধেবেলার মতো ওর খাওয়ার, এটাই খেয়ে নেবে। আর চলো আমি এখন একটু রান্নাঘরে যাই। দুধটা বসিয়ে রেখেছি, দুধটা জাল দিচ্ছি, দই বসাবো, তো যার জন্য জাল হয়েই গেছে। তো এখন দুধটাকে আমি নামাবো, নামিয়ে একদম সাজা দিয়ে দইটাকে বসিয়ে বড় ঘরে রেখে দেবো। বড় ঘরটা খুব গরম, তো দই হয়ে যাবে। চলো তো যাই এখন মায়ের ওইখানটায়। এই শাড়িটা পরে, যেটা পরে মানে দেখে ভিডিও করেছিলাম এক দুটো, তো এটা মায়ের শাড়ি। তো শাড়িটা মাকে দিয়েও আসি, তো ঘুরেও আসি একটু। চলো, মায়ের এখানে চলে এসেছি। দেখো এখানেও দুই বোন, কেউ কিন্তু মানে একে অপরকে ছাড়বে না। আমার মেয়েও ওখানে একা থাকবে না, ও মেয়েকে ছেড়ে থাকবে না। তো দেখো দুজন মিলেই চলে এসেছে। তো মায়ের এখানে এসেছি, এসে একটুক্ষণ থাকলাম। তো ওরা এখানে খুব নাচানাচি করছিল, টিভি চলছিল, টিভিতে গান চালিয়ে দিয়ে আমরা নাচানাচি করছিল, আর আমরা একটু দেখছিলাম, শুয়েছিলাম, গল্পগুজব করছিলাম। তারপরে মা একটু চকলেট দিল দুজনকে। তো দুজন মিলে, দুই বোন মিলে একটু চকলেট খেলো আর কি। দিদার কাছে
আসলেই তো আবদার, এটা দাও ওটা দাও। তো আমার মেয়ে বেশি এই সমস্ত বাইরের জিনিস খেতে ভালোবাসে, ননদের মেয়ে অতটাও খায় না। তো যাই হোক, এরপরে একটু গল্প টল্প করে বাড়ি চলে যাব। মায়ের ওইখান থেকে ঘুরে চলে আসলাম। তো এই যে এই টিফিন বক্সের মধ্যে, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এই যে এটার মধ্যে মা ফ্রাইড রাইস মাংস দিয়ে দিয়েছে মেয়ের জন্য। এই যে দেখো ফ্রাইড রাইস মাংস দিল। আর আমিও রাত্রের সমস্ত খাবার দেখো ফ্রিজ থেকে বের করে রাখলাম। এখন রাত 15টা বাজে, তো পরে খাবো, পরে গরম করব। এখন শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম, যখন 10টার দিকে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন একটু ভিডিওগুলো নিয়ে বসি, শরীরটাও কেমন ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না কোনো কাজের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।